আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের আমার রেসিপি সুজির দুধ পুলি পিঠা। চলুন পুরটা তাহলে রেডি করে নিই। প্রথমে আমি এখানে একটা নারকেল নিয়ে নিচ্ছি, কোরানো নারকেল, আর দিয়ে দিলাম দুটো এলাচকে ফাটিয়ে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়। গুড়ের পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন। এবার মিডিয়াম আঁচে খুব ভালোভাবে নারকেল আর গুড়টাকে মিশিয়ে নিয়ে পুরটা আমি রেডি করে নেব। বন্ধুরা, আপনারা তো চালের গুঁড়ি দিয়ে পুলি পিঠা, দুধ পুলি পিঠা খেয়েছেন, কিন্তু এইভাবে সুজি দিয়ে একবার দুধ পুলি পিঠা করে খেয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে, খুবই সুন্দর, খুবই টেস্টি হয়। বন্ধুরা, একবার আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। পুরটা আমার রেডি হয়ে গেল। এবার আমি নামিয়ে নিয়ে পুরটা ঠান্ডা করে নেব। এবার ডোটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ সুজি নেব, সেজন্য 1 কাপ সুজির জন্য আমি 2 কাপ দুধ দিচ্ছি। দুধটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম। আর দিলাম অল্প একটু ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও দিতে পারেন। ঘিটা দিয়ে দুধটার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটা ফুটে উঠেছে। এবার আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, ডোটা এখন ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে আমি একটু ঘি দিয়ে মথে নিচ্ছি। খুব ভালোভাবে মথে নিয়েছি। দেখুন একটা কত সুন্দর স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটু একটু করে লেচি কেটে পুলি পিঠে শেপ দিয়ে নেব। এইভাবে গোল করে একটা বাটির মতো করে নিতে হবে, ছোট বাটির মতো। আঙুলের সাহায্যে চেপে চেপে এবার নারকেলের পুরটা দিয়ে দেব। দিয়ে দু সাইড এভাবে মুড়ে নেব। এইভাবে মুড়েও রেখে দিতে পারেন। আমি একটু ডিজাইন করে দিচ্ছি। প্রথমে একটু পাতলা করে নিয়েছি দেখুন, দিয়ে এবারে ফোল্ড করে দিচ্ছি একটা একটা করে। হয়ে গেল আমার একটা পুলি পিঠা। এইভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন। খুব সুন্দরভাবে একটা বাটি করে নিতে হবে, বাটির মতন শেপ দিয়ে নিতে হবে। নারকেলের পুরটা দিয়ে খুব ভালোভাবে মুড়ে নিয়ে ডিজাইন করেন, ওইটা একটু পাতলা করতে হবে। এইভাবে ছোট ছোট করে ফোল্ড করে নিতে হবে, একটার সঙ্গে একটা। প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন আমার পিঠাগুলো প্রত্যেকটা রেডি হয়ে গেছে। এবার চলুন পিঠাগুলো তৈরি করে নিই। এবার আবারও একটা কড়াই বসিয়ে দিলাম। ওখানে আমি 1/2 লিটারের মতো দুধ দিয়ে দিলাম, আর একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। দুধটা ফুটে উঠেছে। এবার আমি গুড় দিয়ে দিলাম। আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন, কিন্তু গুড় দিলে টেস্টটা খুব সুন্দর হয়। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন দুধটা যখন আবারও ফুটে উঠবে তখন পিঠাগুলো দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে কেউ আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু। এই ছোট পিঠাটা দেখে কেউ হাসবেন না কিন্তু, এটা আমার মেয়ে বানিয়েছে। এবার খুব ভালোভাবে আমি 5 থেকে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পিঠা অনুযায়ী দেবেন। আপনারা যেরকম অনুযায়ী পিঠা করবেন সেরকম দেবেন। আমি এখানে আমার পরিমাণ মতো দিয়েছি। প্রসেসটা খালি আপনারা দেখে নিন, এইভাবে করবেন। খুবই টেস্টি খেতে, খুবই সুস্বাদু একটা পিঠা। খেতে সত্যি বলছি বন্ধুরা দারুণ হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই শীতে একবার হলেও। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। একটা কেটে দেখাচ্ছি দেখুন। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।